আসসালামু আলাইকুম। তো এসএসসি বোর্ড পরীক্ষার প্রশ্ন 2026 সালের পদার্থবিজ্ঞান সলিউশন করছি। এবার অত্যন্ত সহজ প্রশ্ন হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে এককের আন্তর্জাতিক পদ্ধতি কি? এটা হচ্ছে কেলভিন। তোমরা জানো যে এসআই পদ্ধতিতে আন্তর্জাতিক তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। এবার হচ্ছে স্লাইড ক্যালিপার্সের মূল স্কেলের ছোট এক ভাগের মান হচ্ছে 1 মিলিমিটার। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 10। তোমরা জানো সূত্র এস ভিসি সমান সমান এস বাই এন, মান যদি বসিয়ে দাও 1/10, এটা হবে 0.1 মিলিমিটার। এবার প্রধান স্কেল এবং ভার্নিয়ার স্কেলের দাগ কাটা বৈশিষ্ট্যের উপর নির্ভর করে কি, অর্থাৎ যত ঘরের সমান এই বৈশিষ্ট্যের উপরে নির্ভর করবে যে আসলে ভার্নিয়ার ধ্রুবক কত হবে। ঠিক আছে, তো এখানে এটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। তো এরপরে আসো স্পন্দন গতির উদাহরণ কোনটি? স্পন্দন গতি, এখানে স্পন্দন গতি হচ্ছে এমন একটা পর্যায়বৃত্ত গতি যা গতির অর্ধেক সময় একদিকে যায় আর বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যায়। তো এখানে দেখো বৈদ্যুতিক পাখার গতি সবসময় একদিকেই যায়, ঘড়ির কাঁটার গতি সবসময় ডান থেকে বা মানে একদিকে যায়। তো দোলনায় দুলতে থাকা শিশুর গতি, এটা তার মানে সম্পূর্ণ গতির অর্ধেক একদিকে যাবে এবং বাকি অর্ধেক ভিন্ন দিকে যাবে। এরপরে আসো তড়িৎ তীব্রতার মাত্রা কোনটি? এখন তড়িৎ তীব্রতা ই সমান সমান এফ বাই কিউ। তো এখানে আগে এফ এর মাত্রাটা যদি তোমাদের মুখস্থ থাকে তাহলে আর ভুল হওয়ার। তো এখানে 5 নাম্বার প্রশ্নের সলিউশনটা আমি একটু তোমাদেরকে করে দিচ্ছি, যে এখানে ই সমান সমান এফ বাই কিউ। তো এফ বাই কিউ আমাদের বলের মাত্রা কি, এম এল টি মাইনাস টু, আর হচ্ছে আধানের কিউ। তো যদি আমরা ই এর মাত্রা নির্ণয় করি তাহলে হবে এম এল টি মাইনাস টু বাই হচ্ছে কিউ, তাহলে এটা মাত্রা হবে এম এল কিউ ইনভার্স, ওদের সাথে যদি মিলায় লিখি টি। তো এই অপশনটা আছে হচ্ছে গতে। ঠিক আছে, এই অপশনটা গতে আছে, এইটা তোমরা উত্তর দেবে যে এম এল কিউ মাইনাস ওয়ান টি মাইনাস টু। 10কে 5 দিয়ে ভাগ করলে 2 হয়। তো এরপরে আসে এখানে একটা ছবি দেওয়া আছে, যে দর্পণের ছবি, বলছে এ বি লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? তো এখানে তো এই যে বস্তুটি আছে, এই বস্তুটি এখানে বিম্ব গঠিত হবে এবং বিম্ব গঠিত হয়ে যাওয়ার পর এটা উল্টো হয়ে যাবে। তোমরা চাইলে এখানে বিম্ব এঁকে দেখতে পারো, এবং এটি ও এবং এফ এর মাঝখানে আছে। এরপরে আসো এখানে দিয়েছে এবি লক্ষ্যবস্তুর ক্ষেত্রে বিম্বের দূরত্ব কি, এটা আমরা যদি নির্ণয় করি, তো দেখো এখান থেকে এফ থেকে পি মেরু পর্যন্ত অর্থাৎ দূরত্ব হচ্ছে 12, আবার তাহলে এটা 12 হলে এফ থেকে ও পর্যন্ত দূরত্ব 12 হবে, ফোকাস দূরত্ব আসলে এখানে 12। ঠিক আছে, আর এখানে বলেছে এ এফ, এই অংশটা হচ্ছে পি এফ এর অর্ধেক মানে 6 সেন্টিমিটার। তো সেক্ষেত্রে বস্তুর দূরত্ব ইউ হলো 18, এফ হচ্ছে 12, সেখান থেকে আমরা ভি এর মান বের করলাম 1/v হচ্ছে 1/36, তার মানে বিম্বের দূরত্ব হচ্ছে 36 সেন্টিমিটার। এরপরে আসো এ বি এর অবস্থান এফ এ হলে বিম্বের আকৃতি সমান হবে এফ। কোনো সেক্ষেত্রে যদি ফোকাস বিন্দুতে লক্ষ্যবস্তু থাকে তো তখন তো বিম্ব মানে অসীমে গিয়ে গঠিত হবে। ঠিক আছে, তো এটা হবে না, 2 নাম্বার অপশনটা ভুল। 2 নাম্বার অপশনটা ভুল মানে 3 নাম্বার অপশনটা অটোমেটিক সঠিক, কারণ কমপক্ষে 2টা অপশন তোমাকে এখানে চুজ করতে হবে। তো এটা 1 আর 3 উত্তর। এবার আসো ঘর্ষণকে কয় ভাগে ভাগ করা যায়? ঘর্ষণকে 4 ভাগে ভাগ করা যায়, গতি ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ আর আবর্ত ঘর্ষণ। তো এটা হচ্ছে এই 4 ধরনের। এবার কোনো বস্তুর বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে এর গতিশক্তি কয় গুণ হবে? মনে করো এটা ডাবল করা হয়েছে, অর্থাৎ ভি কে যদি যাই থাক, তো এটাকে যদি 2 গুণ করা হয় তাহলে এটার রেজাল্ট হবে 2 দুগুণে 4, মানে 2 স্কয়ারের কারণে 4 গুণ। এবার আসো দুটি বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া বল যথাক্রমে F1 এবং F2 হলে নিচের কোনটি সঠিক? এটা অনেক স্টুডেন্টই আজকে ভুল করেছো হয়তোবা, কারণ নিউটন বলেছে যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, F1 সমান সমান মাইনাস F2 হবে। তো এটা অনেকে এটা দিয়ে দিয়েছে হয়তো, এটার উত্তর হবে F1 প্লাস F2 সমান সমান 0। তো এবার আসো এটা ক্যামেরায় দেখতে পেয়েছো কিনা, 11 নম্বরের উত্তর হবে লাস্টেরটা, F1 প্লাস F2 সমান 0। এবার 12 নম্বর, হাতে হাত ঘষলে কি হয়? হাতে হাত ঘষলে তাপ উৎপন্ন হয়, এটা সবাই জানো। তো এখানে তো গতিশক্তি আছে, তো অর্থাৎ এখানে শব্দ কিন্তু উৎপন্ন হতেও পারে নাও হতে পারে।
তো এখানে 2 এবং 3 অপশনটা নিবে তোমরা। তো এরপরে আসো, 50 কেজি ভরের একজন বস্তু যদি 10 সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম করে তখন কি ঘটবে? তো এখানে এম ভি স্কোয়ার, তো এম হচ্ছে 50 কেজি, ভি এর মান হচ্ছে 10 সেকেন্ডে 100 মিটার মানে 10। তো সূত্র যদি তোমরা বসিয়ে দাও, হাফ গুণ 50 এটা হয় 25 গুণ হচ্ছে 100, 2500। তো 2500 জুল এটার উত্তর। শব্দের তীব্রতা এর বিস্তারের সাথে কিভাবে সম্পর্কযুক্ত? শব্দের তীব্রতা এর বিস্তারের সাথে বর্গের সমানুপাতিক। তো তোমরা একটু বই দেখলে এগুলো সব পারবা। এরপরে আছে অনুদৈর্ঘ্য তরঙ্গ কিভাবে হয়? অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে সংকোচন এবং প্রসারণের ফলে এটা সৃষ্টি হয়। আর অনুপ্রস্থ হচ্ছে যে তোমরা জানো যে এটা হচ্ছে কম্পনের দিকের সাথে লম্বভাবে চলে, আর অনুদৈর্ঘ্য কম্পনের দিকের সাথে সমান্তরালভাবে চলে। তো এটার উত্তর এটা। এরপরে আসো 2 কিলোহার্জ, এই প্রশ্নটাই ভুল আছে। তো বোর্ড প্রশ্নে, কারণ এটা আমি একটু এটার অ্যান্সার বের করা যাচ্ছে না। লোহাতে শব্দের বেগ বয়ে দেওয়া আছে 5130 এবং এখানে দেওয়া আছে 2 কিলোহার্জ কম্পাঙ্ক। আমরা যদি ভি সমান সমান এফ ল্যামডা বসাই তাহলে ল্যামডার মান হবে ল্যামডা সমান সমান ভি বাই এফ। ল্যামডা সমান সমান হচ্ছে ভি বাই এফ। তো এখানে ভি এর মান আমি বসিয়েছি 5130 এবং 2000 বসাইলে যে অ্যান্সারটা হয়, তো সেই অ্যান্সারটা এখানে নাই। বইয়ে এখানে 1 কিলোহার্জ দিয়ে একটা অঙ্ক হুবহু দেওয়া আছে। তো সেইটার উত্তর হচ্ছে 5.13, কিন্তু এইটার উত্তর করলে এটা 2.5 এর কাছাকাছি একটা উত্তর আসতো, 2.56, কিন্তু সেই অপশনটা এখানে নাই। তো এটা হয়তো অনেকে অটোমার্ক দিয়ে দিবে কিনা বোর্ড যে সিদ্ধান্ত নেয় সেটাই হবে হয়তো। এরপরে আসো 17 নম্বর, তড়িৎচুম্বকীয় তরঙ্গ কোনটি? তড়িৎচুম্বকীয় তরঙ্গ হচ্ছে আলোক তরঙ্গ। তোমরা জানো যে যেগুলো হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, রেডিও ওয়েভ, তো এর মধ্যে আলোক তরঙ্গটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এরপর আছে বিবর্ধনের ক্ষেত্রে, এম যদি 1-এর চেয়ে বড় হয় তাহলে বস্তুটা বিবর্ধিত হয়, এম যদি 1-এর চেয়ে ছোট হয় তাহলে বস্তুটা সাইজে ছোট হয়, ক্ষর্বিত হয়, আর এম সমান হলে লক্ষ্যবস্তুর সমান হয়ে যায়। এখানে 3টা যে অপশন দিয়েছে 3টা অপশনই সঠিক, অর্থাৎ ডি হচ্ছে সঠিক উত্তর। তো এবারে আসো, একটি সমতল আয়নায় সৃষ্ট বিম্ব কেমন হবে? সমতল আয়নায় সৃষ্ট বিম্ব আসলে অবাস্তব এবং সোজা এবং আকৃতিতে সমান হওয়ার কথা। তো যে অপশনগুলো দিয়েছে সমতল আয়নায়, এখানে অবাস্তব। এবার অবতল আয়নায় কি হবে? অবতল আয়নায় যদি লক্ষ্যবস্তুকে ফোকাস দূরত্বের মধ্যে রাখা হয় তাহলে এটি অবাস্তব এবং সোজা এই দুই ধরনের বিম্ব তৈরি করবে। তো এবার অবতল দর্পণের মেরু থেকে যদি 10 মিটার দূরত্বে রাখা হয়, এখানে দেখো ইউ এর মানও 10, ভি এর মানও 10, তো এফ এর মান বের করলে হয় 2/10, তার মানে 1/f হচ্ছে 2/10, মানে হচ্ছে 1/5, তার মানে এফ এর মান হচ্ছে 5 সেন্টিমিটার। এরপরে আছে নিচের কোনটি বিদ্যুৎ সুপরিবাহী? বিদ্যুৎ সুপরিবাহী আমরা জানি ধাতু হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী, প্লাস্টিক, রাবার, কাচের মধ্যে একমাত্র স্বর্ণ হচ্ছে ধাতু, এটা বিদ্যুৎ সুপরিবাহী। ইলেকট্রোস্কোপ যন্ত্রের সাহায্যে কোনটি নির্ণয় করা যায়? এটা হচ্ছে আধানের প্রকৃতি নির্ণয় করা যায়। বই টেস্ট অংশটা তোমাদের একটু বেশি করে রিডিং পড়া উচিত। যারা পরীক্ষা দিয়ে ফেলছো তারা তো দিয়েই ফেলছো, এবং যারা বিভিন্ন 9-10-এ আছো তারা টেক্সট বুক ভালো করে একটু পড়বে। বজ্রপাতের সময় বাতাসের তাপমাত্রা কত হতে পারে? এটি 20,000 থেকে 30,000 হতে পারে আসলে তাপমাত্রা। এরপরে আসে একটি অঙ্ক দিয়েছে, যে এখানে বলছে যে ক্রিয়াশীল বলের মান কত। তো আগে সূত্রটা বসিয়ে দাও, এফ সমান সমান কে, Q1 Q2 বাই আর স্কয়ার। আমার মনে হয় এটা কেউ ভুল করো নাই, যে এখানে আর এর মান দিয়ে আছে 10 সেন্টিমিটার, 0.1, কে এর মান যদি যার মুখস্থ থাকে ক্যালকুলেটর দিয়ে একটু মান বের করলে হয়ে যাবে। তো এখানে আমি একটু বসিয়ে দিয়েছি মান, তোমরা ক্যালকুলেটর, এটা হবে 1.8 গুণ 10⁻12 নিউটন, এটা ক্যালকুলেটর দিয়ে যেটা আসে সেটাই। তো এটা হয়ে গেল তোমাদের পদার্থবিজ্ঞানের এটা সলিউশন। তো চাইলে আমি এক নজরে যারা একদম শেষে আছে সবগুলো আবার একটু মিলিয়ে নাও, যারা অন্য সেট পেয়েছো তো তারা এই সেট থেকেই অ্যান্সারগুলো করতে পারবে। ওকে, ধন্যবাদ সবাইকে।